ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। প্রায় 2 কোটি মানুষ বসবাস করে মাত্র কয়েকশো বর্গ কিলোমিটারের ভেতরে। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন, বড় মাত্রার একটি ভূমিকম্প হলে ঢাকা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। অনেক ধরনের ডিজাস্টারের সুযোগ রয়েছে। একটা হচ্ছে এই যে 94% অবৈধ ভবন, তার 65% যেগুলো ইঞ্জিনিয়ার না, কাঠামোগতভাবে প্রকৌশলগত না, সেগুলো সব ঝরে পড়বে। এবং সেটা যদি রাতের বেলা হয় তাহলে 2.5 থেকে 12 লক্ষ মানুষ ইনস্ট্যান্টে মারা যাবে। গ্যাস লাইন ফেটে যাবে। আমার গ্যাস লাইন ফেটে যাওয়ার অর্থ আমি একটা আগুনের তৈরি করছি। আমার ইলেকট্রিক লাইন কলাপস করবে, কোনো একটা তার এই গ্যাস লাইনে স্পার্ক করবে, ঢাকা শহরে আগুন ছড়িয়ে পড়বে। আমার ফায়ার ব্রিগেডের সেই ক্ষমতা নেই আগুন নিভানোর। সুতরাং যে বিল্ডিংগুলি আর্থকুয়েকে দাঁড়িয়ে থাকলো, সেই বিল্ডিংগুলি আগুনের মুখে পড়বে। ঢাকায় অসংখ্য ভবন বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত নয়। এছাড়া পুরনো আবাসিক ভবন, বাণিজ্যিক টাওয়ার, সরু গলি আর অনিয়ন্ত্রিত শহর বিস্তার সবই এই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বড় ধরনের ভূমিকম্প হলে আসলে আমাদের তো উপরওয়ালা ছাড়া কোনো রক্ষা হওয়ার উপায় নেই। পুরান যেগুলো বিল্ডিং আছে এগুলো নিরাপত্তা না, কারণ মানুষের জন্য বাজে অবস্থা, কখন কি অ্যাক্সিডেন্ট হবে। আমাদের ঢাকা শহরের পরিস্থিতি খুবই খারাপ, কারণ ঢাকা সিটিটা টোটালি ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশে এই সিস্টেমটা নাই, যেটা হচ্ছে একটা ভূমিকম্প হলে সাথে সাথে প্রতিকূলতার মধ্যে দিয়ে যে মানুষ যে সেফ জোনে যাবে বা কিছু একটা উপায় বের করবে, সেই ধরনের কোনো সিস্টেম নাই। বড় ভূমিকম্পের পর সবচেয়ে বড় সংকট হতে পারে উদ্ধার অভিযান চালাতে না পারা। ঢাকার সরু রাস্তা, ট্রাফিক অব্যবস্থাপনা, এসব কারণে উদ্ধারকারী যান ও সরঞ্জাম আক্রান্ত স্থানে পৌঁছানো দুষ্কর হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, যেটা হলো কমিউনিটি ট্রেনিং বিল্ড আপ, কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা খুবই দরকার রয়েছে। আপনাকে এখনই দরকার হলো যে সমস্ত জায়গায় মনে করেন ওপেন স্পেস যেগুলো আইডেন্টিফাই করে এলাকা ভিত্তিক বড় ডিজাস্টার হলে কে কোথায় যাবে মনে করেন, আপনি মনে করেন এলাকায় স্কুল আছে, স্কুল, কলেজ, হসপিটাল, এবং আপনার যেটা কমিউনিটি সেন্টার, যদি বড় ডিজাস্টার হয় তাহলে কোথায় শেল্টার নেবে, সেই সমস্ত গুলোকে আপনাকে আরো শক্তিশালী করতে হবে। হাইলাইট বিল্ডিং এভাকুয়েশন প্ল্যান করতে হবে কিভাবে। সেখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কিন্তু অন্যান্য সংস্থার সাথে মিলিয়ে কাজ করতে পারে। আসলে আমি জাপানে থেকে আসার অভিজ্ঞতাতে অধীন, যে কোনো ভূমিকম্প হওয়ার সাথে সাথেই গ্যাস অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের মোশন ডিটেক্ট করার সাথে সাথেই গ্যাস লাইনে গ্যাস বন্ধ হয়ে যাবে। যেটা থাকবে সেটা শুধুমাত্র লাইনের গ্যাস, যেই গ্যাসটা অটোমেটিক্যালি হয়ে যাবে, গ্যাসের ফ্লো এটা অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়। ইলেকট্রিসিটি লাইন সাথে সাথে, সুতরাং গ্যাস, বাতাসে গ্যাস থাকলেও স্পার্ক করার জন্য থাকবে না। অন্তত আমরা এই ইনফ্রাস্ট্রাকচারগুলিকে এটা করা সম্ভব। ভূমিকম্পে মানবিক বিপর্যয় প্রতিরোধে প্রয়োজন পূর্ব সচেতনতা ও নিয়মিত তদারকি। ঢাকা আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল শহরগুলোর একটি, কিন্তু এই শহরটি এক বিশাল ভূমিকম্প ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে, যা আমরা প্রায়ই ভুলে যাই। কারণ একটি বড় ভূমিকম্প ঢাকার চেহারা পাল্টে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে।